গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার। আজকে তো দাদা ডিউটি যাবে। আজ থেকে শুক্রবার অবধি চললো দাদার ডিউটি। তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না তোমাদেরকে করছি এটা দেখানো হয়নি, ওদিকে চলছে রান্না। আর জুন পড়তে গেল, তো সকালবেলা উঠে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, এখানে মোচা আমার রান্না হয়ে গেছে, এই যে। আর এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, ভাতও নামানো হয়ে গেছে। এখানে এক রাউন্ড চা দাদার খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 7টা, 7:30 মতন বাজে। তো ওই জন্য এখন রান্না বান্নাটা করে নিয়ে আজকে আবার একটু বাজারে যেতে হবে। বড় মেয়ে এসছে গতকাল, তো শরীরটা খুব খারাপ নিয়ে এসছে। পেটে ব্যথা হচ্ছিল কালকে খুবই, ঘুমোচ্ছে। তো ভাবছি আজকে একটু মাছ টাছ আনবো আর কি, মাংস আর আনবো না, মাংস খুবই খাওয়া হয়। মাছ নিয়ে আসবো, আর তার সাথে কিছু সবজিও আনতে হবে, যেহেতু একদিন বাড়ি ছিলাম না, তো বাজারঘাট করতে হবে। আর সবথেকে বড় কথা, দাদা আবার 2 দিন ধরে ভাত নিয়ে যাচ্ছে, তো বাজারটা রেডি না রাখলে আমি সকালে উঠে রান্নাবান্না করতেই পারবো না। তো চলো, রান্নাবান্নাগুলো মোটামুটি হয়ে এসছে, আর ডিমের ঝোলটা করলেই হয়ে যায়। তা করে দাদাকে একটু গুছিয়ে দিই। ডিমের ঝোলটা হয়ে এসছে, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। আর ওদিকে দাদার খাবারটা গোছাচ্ছি, দাদা রেডি হচ্ছে। আর এখানে একটু ছাতুর শরবত বুলিয়ে দিচ্ছি, কারণ আজকে আর টিফিন করার সময় পেলাম না, যে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য টিফিন করে দিতে পারলাম না। একটু ছাতুর শরবত খেয়ে যাক, একেবারে খালি পেটে বেরোবে বাড়ি থেকে, সেই জন্য ছাতুর শরবত বুলিয়ে দিলাম, এটা খাবে। দেখো, দাদার খাবার গোছানো হয়ে গেছে, মোচার ঘন্ট, ভাত আর ডিমের ঝোল, সাথে একটু ছাতুর শরবত তুলেছি আর জল। নাও, খাবারটা তুলে নাও। আজকে একটু ছাতুর শরবত খেয়ে যাও, টিফিন করতে পারলাম না, ঠিক আছে? এদিকে দেখো, প্রচারকারীর গাড়ি এসছে, তাই ভাবলাম আমার একটা বালতি নিতে হবে, তাই জন্য ওকে ডাকছি। ডেকে এই বালতিটা নিলাম। এই বালতিটার দাম নিয়েছে 100 টাকা। আমার কাছে আপাতত এখন 2টো বালতি আছে, তাই একটা বালতি কিনে রেখে দিলাম। আমি সংসারের যেটা দরকার আর কি, যে জিনিসটা, সেটা থাকতে থাকতে একটু কিনে স্টকে রাখি। কারণ পরশুদিন থেকেই না আমার একটুখানি গ্যাসের সমস্যা হচ্ছে, কেন জানি না। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে না কিরম কাজকর্ম করছি ঠিকই, কিন্তু কিরম গলা বুকটুক জ্বলে উঠছে, মনে হচ্ছে গ্যাসটা ঠেলে উপরের দিকে উঠছে, এরকম লাগছে। সেই জন্য একটুখানি গরম জল খেলে বেশ রিলিফ লাগে। দাদা তো বেরিয়ে গেছে, আমি একটু গরম জল আর একটু লিকার চা, সাথে বিস্কুট নিয়ে নিয়েছি। এখন এটা খেয়ে যাব একটু বাজারে। আর এই মাথাটাও যন্ত্রণা করছে, যে সারা কপালটা জুড়ে ব্যথা করছে, কেন হচ্ছে জানি না। তো এগুলো এখন খাই, খেয়ে তারপরে বাজারে যাব। যে দেখো, গরম জল নিয়ে নিলাম, সাথে বিস্কিট নিয়েছি আর একটু লিকার চা নিলাম। এগুলো একটু খাই, খালি পেটেও অনেক সময় গ্যাস হয়ে যায়, আর গরম জলটা খেলে বেশ রিলিফ লাগে। বন্ধুরা, এই যে রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি বাজারে। এই দেখো বাজারের ব্যাগ, চলো বাজার থেকে ঘুরে আসি। দাও, পেঁয়াজ দাও, এগুলো বেছে রেখেছি, এগুলোই দাও। কত করে নিচ্ছ পেঁয়াজ? হ্যাঁ, 30। আর লঙ্কা দিও, হ্যাঁ 100 মতো লঙ্কা দিও। বাজারগুলোকে একটু দেখাই, কি বাজার করে নিয়ে এলাম। এই সবে জুনকে স্কুলে দিয়ে ঢুকলাম,
একটুও সময় পাইনি, বাজারটা ঘরে রেখেই ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম। 10টা 20 বেজে গেছে, দেখতেই পেলে। তো এখন চলো বাজারগুলো তোমাদেরকে দেখাই। ঘ্যাটকোল পাতা খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই দেখলাম, চোখে পড়লো, আর নিয়ে এলাম ঘ্যাটকোল পাতা। এটার বাটা খেতে হবে। আর ওই যে ঝিঙে, পটল, টমেটো, একটু কাঁচা হলুদ নিয়েছি সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য। আর গাজর, বিট, পেঁয়াজ, আদা নিইনি আজকে, আদা আছে ঘরে, কাঁচা লঙ্কা, টমেটো নিলাম। আর তার সাথে নিয়েছি একটু শোল মাছ, একদম টাটকা নড়ছিল, তো শোল মাছটা নিলাম। বাজার থেকে এসে মাছটা আগে ফ্রিজে ঢুকিয়ে জুনকে দিতে গেছি, কারণ কখন ফিরবো, যদি নরম টরম হয়ে যায়, সেই জন্য ফ্রিজে রেখে গেছিলাম। এই যে দেখো, টাটকা শোল মাছ। বাজার এখন মুনের তো শরীরটা খুব খারাপ, পেটে ব্যথা করছে, কিচ্ছু খায়নি মেয়েটা সকাল থেকে, তাই বকাবকি করছি। এখন স্নান করতে যাবে, স্নান করে এসে তারপরে দেখি ওটাকে কি খাওয়াবো। তো চলো ঝটপট করে কাজ সারি, এখন ঘড়িতে 11টা বেজে গেছে। আবার কাজের দিদি ঢুকে যাবে, তার আগে আবার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ঘর বাড়িগুলো। চলো। বাবা, পা দোলাচ্ছি, শরীরটা এখন একটু ঠিক আছে? ঠিক নেই? কালকে যে পেটে ব্যথা করছিল, করছে? দেখ মুখ চোখগুলো বসে গেছে মেয়েটার আমার। দেখ বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। সত্যি কথা, আজকের ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল, কিন্তু ভালো বৃষ্টি পড়ছে। ভালো লাগে না ছাতায়, বৃষ্টি কবে কমবে কে জানো। যাই হোক, খিদে পেয়েছে? ম্যাগি খাবি? তো বাচ্চা বাচ্চার মতন কথা বলছিস কেন? আচ্ছা দাঁড়া, মাসি চলে যাক, ওই মাসি কাজ করছে, মাসি চলে যাওয়ার পরে করে দিচ্ছি। মানে এটা খা, ম্যাগি খেতে হবে না, ওই ভাত দিয়ে দেবো। এখন 1:30 বাজে, একটু পরে ভাত খেয়ে নিবি, ওটা খা। এনে মুন খেয়ে নে। বাবা এটা কি? এটা পাঙাশ মাছের কারি করেছি, তুই তো ছিলি না, তোর জন্য মাছটা তুলে রেখেছিলাম, মানে কাঁচা মাছ। আচ্ছা, তো সেইটার কারি বানিয়ে দিলাম, আর তার সাথে সকালে মোচার ঘন্ট করেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এই দিয়ে আজকে তুই আর আমি খেয়ে নিই। ঠিক আছে, খেয়ে দেখি তাহলে কিরকম। কি হয়েছে? এগুলো কি? এ মা, এটাকে ছিঁড়েছে বসে বসে। কি এটা? আমি নিজেই করি, একটা ডান্স দেখ। एक नंबर तुझे कंबर तेरी शादी ओजी ओजी है सुंदर सिंपल ऐसे एक नंबर तुझे कंबर स्वैग ओजी ओजी है सुंदर सिंपल। ভালোই তো, আমাদের তো আর নাচ দেখার জন্য আর মঞ্চে যেতে হলো না, ঘরে বসে একটা সুন্দর নাচ দেখে ফেললাম। তুই কি বলছিস? এই নতুন জিনিসটা, নতুন জিনিস বাড়িতে এলে জুন ছোটবেলার থেকে ওটা নিয়ে খাবে, ওটা নিয়ে শোবে, ব্যাস। এই জুতোটাকে নিয়ে ওর এখন, হ্যাঁ এই মা নে, এই তাহলে ভাত গরম বসাচ্ছি। এ মা দেখো ফেলে দিল, অবস্থা। দিদি কালকে এই জুতোটা পরে যাবে বলছে। খিদে পেয়েছে, পড়া আছে আমার। খেয়ে নে। ইভিনিং বন্ধুরা, তো আজকে যেহেতু মুন বাড়ি আছে, মুনের সাথে অনেকক্ষণ গল্প গুজব করছিলাম দুপুরবেলা শুয়ে শুয়ে, কারণ বড়টা তো এখন আসতেই পারে না, আসলেও রাত্রিরে থাকে, আবার পরের দিন সকালে চলে যায়। তো আজকের দিনটাও বাড়ি ছিল, ওর সাথে বেশ কিছুটা সময় কাটালাম, কাটিয়ে তারপরে উঠে গা হাত পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়েছি, দিয়ে দাদা আবার অফিস থেকে আসার সময়, ওই যে দেখো অফিসের ব্যাগ, অফিস থেকে আসার সময় আমাদের রানাঘাট রেলবাজারে দুটো দোকানে এত সুন্দর মুড়ি মাখা পাওয়া যায় না, তাই ফোন করে বলেছিলাম যে একটু মুড়ি মাখা নিয়ে এসছে, তো ওটা রয়েছে রাখা, খাবো। আর দুই বোন মিলে এখন বেরোলো মোমো খেতে, আর আমি এখন একটু বসে আছি অপেক্ষায়, কারণ
দাদা তো বেরিয়ে গেল অফিস থেকে এসে, ওর একটু অনলাইনে কাজ আছে তার জন্য গেছে। আর আমি এখন ঘরে একাই আছি, চা খাওয়ার সঙ্গী পাচ্ছি না। তা ভাবছি জুনের স্যার আসবে, স্যার আসুক একবারে একটু চা করব, চা খাবো। আর এই যে দেখো আমার সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে, আর আমি সবসময় বাসনটা আগের দিন মেজে রাখি, কারণ পরের দিন না এত ফুটোপাটি লেগে যায়, তার জন্য আমি আর দিনের দিন বাসন মাজি না। আগের দিন সন্ধেবেলা একেবারে কাপড় চোপড় ছেড়ে সন্ধে দিই, একেবারে সব বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিই। টেবিলটাকে দুপুরবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। দেখো যে যখন আসবে এসেই এইখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। মাধুরী পাঁপড় নিয়ে এসছে, মনে হচ্ছে এসে অর্ডার হবে পাঁপড় ভাজার জন্য। আর এখানে টিফিন কেরিয়া, জলের বোতল, ছাতা সব রেখে চলে গেল। এখন এগুলো আবার সব জায়গা মতন রাখতে হবে। ভালো লাগে না গো, সারা দিন সংসারে কাজ করতে 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 নিজের জন্য যে একটু রূপচর্চা করব ইচ্ছাই করে না। এই মানে চারিদিকে ছড়ানো ছিটানো দেখলে আমার যেন পাগল পাগল লাগে মাথাটা। ওই জন্য আবার এগুলোকে যতক্ষণ না সরাবো না ততক্ষণ গায়ের মধ্যে কিরকির কিরকির করতেই থাকবে। এগুলোকে সরিয়ে নিই, হ্যাঁ, তারপরে কথা বলছি। এই সরি, জুনের স্যার এসছে ওই ঘরে, ও পড়ছে, তো স্যারকে একটু মুড়ি মাখা দিয়ে গেলাম। আমি এসে চা করব। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন মুনকে নিয়ে একটু বেরোচ্ছি। ওর একটা ব্লাউজ বানাতে দিতে যেতে হবে, ওকে তো পায় না না সবসময়, আজকে যখন আছেই ওর একটা ব্লাউজ বানাতে দিয়ে আসি। এই আমাদের রেলবাজারে কাছে, দিয়ে চট করে চলে আসছি। রাখলে মা শাড়িটা ওগুলো ব্যাপারটা মানে যদি কারোর গা থেকে গন্ধ আসে, ভাই আমি আজকেও দূর কালকেও দূর, তো ভালো পারফিউম ইউজ করাটা গিয়ে দেখছি সব মার্কেট বন্ধ, বুঝলে। হ্যাঁ, দুটো চারটে দোকান খোলা আছে, এমনিতে বৃষ্টি, তার মধ্যে আজকে আবার সোমবার। কি যে মানে বেরোনোর সময় এক ফোঁটা আমারও মনে পড়লো না, মুনেরও মনে পড়লো না। আর কি করা যাবে, কাজ তো কিছু হলোই না, আর বেরোলেই পয়সা খরচা। এই দেখো আসার সময়, যদিও বা এগুলো প্রয়োজনীয় জিনিস। এই যে দেখো মিয়ামর থেকে এই দুই বোনের জন্য দুটো কেক এনেছি, আর মুসুরির ডাল 250, আর এই যে একটা কফি পাউডার, আর একটা দুধ। মুন নিয়ে যাবে এটা সাথে, তাই নিল। তো এই হলো, 9:30 প্রায় বাজে, কটা বাজে দেখি, হ্যাঁ 9:31 বাজে। তো এখন একটু ভাত বসাবো, আর সাথে মুসুরির ডাল করব পাতলা করে, আর একটু পোস্ত করব। আর বড় মেয়ে অনেক দিন ধরেই বলে যে মা একটা আলু পোস্ত খাবো, তো আজকে এই রাত্রিরে ভাবছি বানাবো। ডাল আলু পোস্ত রাত্রে হয়ে যাবে, ওই দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।